অনেকদিন পরে আজকে আবার খিচুড়ি খাবো, তাই ভাবলাম আজকে আবারও খিচুড়ি করব। সকালবেলা ফার্স্ট টাইম ঘুম থেকে উঠে আমি ডালগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি সব কাজ শেষ করে নাস্তা করার পরে আমি ডালগুলো ধুয়ে নিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাল চাল একসাথে এভাবে কচলিয়ে আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে এভাবে আমি 4-5 বার করে ভালো পরিষ্কার পানি দিয়ে বারবার ধুয়ে নিচ্ছি। আসলে ডাল ভিজানোর পরে অনেকগুলা ময়লা বের হয়, তো এই জন্য আর কি ভালো করে এই ডালগুলো কচলিয়ে ধুইতে হয়। এরপরে আমি রসুন বাটা, আদা বাটা এগুলা সব একসাথে বেটে নিয়ে ক্যামেরায় এগুলো আমি রেডি করে নিয়েছিলাম। তারপর বাসায় কারণ ছিল না, তাই আমি ভিডিওটা করতে পারিনি। এরপরে এতটুকুর মধ্যে চলে আসলাম। এরপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাল চাল একসাথে সবকিছু মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আসলে আজকের খিচুড়িটা হচ্ছে ভুনা খিচুড়ি, তাই বারবার এটা লাড়াচাড়া করে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভাজা খিচুড়িটা কিন্তু ভালোভাবে এভাবে লেড়ে চেড়ে বারবার দিতে হয়। আমি কিন্তু এই কাজটা 10 মিনিট পর পর লাড়াচাড়া করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পর পর এগুলা লাড়াচাড়া করার পরে কিন্তু কাঁচা মরিচ দেওয়ার আগে পেঁয়াজ পাতাকে কুচি করে দিয়েছিলাম। আর আমার কাছে কাঁচা মরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে, আমি কাঁচা মরিচও এর সঙ্গে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। কাঁচা মরিচগুলো সহ আমি একটু কষিয়ে নিয়েছিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কষানো শেষ হয়ে গেল, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আসলে এখানে পানি পরিমাণ অনুযায়ী দিতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি অল্প পানি দিয়ে ফার্স্টে একটু লাড়াচাড়া করে নিলাম, পরে আমি আরো পরিমাণ অনুযায়ী আরো পানি দেব। এই যে দেখতে পাচ্ছেন আমি আরো পানি দিয়ে নিচ্ছি। বাস এভাবে আমার পানি দেওয়া শেষ হয়ে গেলে ভালোভাবে লেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঘুরে দেব। এরপরে পানি যখন কমে গেল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন পানি সব টেনে গেল। আসলে অফ ক্যামেরার মধ্যে আমি এখানে আরো একটি মশলার গুঁড়ি ছিটিয়ে দিয়েছিলাম, আর সেই মশলাটি হচ্ছে আমার বানানো মশলা। সবগুলা মশলা থেকে বেছে নেওয়া আমার অল্প অল্প মশলা দিয়ে এটা আমি রেডি করে বাসায় গুঁড়ি করে রেখেছিলাম। আসলে আমার খেয়াল ছিল না, এটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম। তো পানিগুলা টানার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা সব চাল ডাল সিদ্ধ হয়ে আসছে। এরপরে আমি আবারও দমে বসিয়ে রাখবো। এই যে এভাবে দমে বসিয়ে রাখলে অনেক ভালো হয়। আমার কাছে এভাবে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মনে হয়। আপনারা কে কিভাবে রান্না করেন? আসলে এক একজন এক এক রকম রান্না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্না প্রায় শেষের দিকে। এই যে দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে নিয়ে প্লেটে গরম গরম খিচুড়ি খাওয়ার স্বাদই আলাদা। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন গরম গরম পরিবেশন করছি। তো আর কি আমি এভাবে একটু একটু করে খাচ্ছি গরম গরম, যেহেতু বেশি। পাশাপাশি আসলে আমার মেয়েকেও একটু একটু খাওয়াই দিচ্ছি। এভাবে গরম গরম আমি আমার মেয়েকেও খাওয়াই দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এভাবে আমি গরম গরম সব খাবার খেয়ে নিলাম। এভাবে ভুনা খিচুড়িটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কার